হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন। আজকে আমি কথা বলবো যারা আপনার মধ্যপ্রাচ্যে আপনার কৃষিকাজে আসবেন, তাদের যে সব জায়গায় কাজ করবেন জায়গাটা কেমন হবে, এবং জায়গাটা আমি শুধু এতদিন মুখে বলছি এবং প্র্যাকটিক্যালভাবে আমি কিছু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু হয়তো আমার সুযোগ হয়নি। এখন সেই সুযোগটা এসে দেখুন, আমি যেখানে আছি ঠিক এই ক্যাটাগরি, আপনার জায়গাটা এই ক্যাটাগরি হবে। আশপাশে আপনার সেরকম ঘরবাড়ি নেই। আপনি দেখেন একেবারে মরুভূমির সাইডে, এটা আপনার দেখছি যারা আইসেন জর্ডানের, আপনার যে মৃত সাগর বলে যেখানে আছেন জায়গাটা সেখানে, এবং ইসরায়েলের পাশে। তো এখানকার তাপমাত্রা ভাই, যে যতটা তাপমাত্রা আপনি কল্পনার বাইরে। আমি এখানের আশপাশের দৃশ্যগুলো দেখুন, একেবারে ভাই ফুটান্ত রোদ, মনে হচ্ছে কি মাথার ভিতরে এরকম 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 করতেছে। আর নিঃশ্বাস নিতে একটু কষ্ট আছে। এখানে যারা আপনারা আসবেন এবং মধ্যপ্রাচ্যে, আমি দেখছি যে ম্যাক্সিমাম জায়গায় কৃষিকাজের জন্য আপনার কোনো, আমরা যেরকম আপনার ভালো বিল্ডিং বা ভালো এরিয়াতে থাকে, কিন্তু যারা প্রবাসে আপনার মাঠে কাজ আছে তারা সিরিয়াসলি অনেক কষ্ট করে, অনেক কষ্ট। আপনি এখানে বলে বোঝাতে পারবো না ভাই, এত রোদের তাপমাত্রা, এত আমার মাথার ভিতরে এরকম এরকম করতেছে। তো আপনারা যারা মধ্যপ্রাচ্যে কৃষিকাজে আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন, কারণ কৃষিকাজ বাংলাদেশে যদি করেন এদেশেও করতে পারে সেরকম না। বাংলাদেশের থেকে এদেশে অনেক পার্থক্য আছে। বাংলাদেশে আপনি ধরেন যে রোদের তাপমাত্রা কম, বাংলাদেশে আপনার বাড়ির আশপাশে, আমি যতটা দেখছি আমার এলাকায়, আমার এলাকা থেকে আপনি 10 থেকে 15 মিনিট আপনি হাঁটতে পারে আপনি মোটামুটি গ্রামের ভিতরে চলে যাবেন। আপনাদের একটু অসুস্থ বোধ করেন, আর এখান থেকে আপনি যদি একটা অসুস্থ বোধ করেন, আপনার মিনিমাম আপনার হেঁটে হাঁটলে পারে আপনার একদিন লেগে যাবে। আপনার 2-20-30 কিলোমিটার কোনো ঘর বাড়ি নেই, শুধু মরুভূমি, ক্ষেত, চাষবাস এবং খেজুর গাছ, আপনার বিভিন্ন ভ্যারাইটিস যেগুলো জিনিসপাতি দেখুন। আমি কিন্তু এখানে এসে, এখানে ঘর বাড়ি কিছুই নেই। আপনি যেখানে এগুলো দেখতেছেন না, এগুলো সব যারা কৃষকরা থাকে তারা এরকম ঠিক এরকম করে আপনি এরকম করে বাক্স, যে বাক্সগুলো আসে এরকম বাক্স ভিতরে থাকে। আর এই দেখুন আমার এই সাইডটা দেখুন, এই সাইডে কিছু কিছু ঘর বাড়ি দেখা যায়, এগুলো ঘর বাড়ি। আসলে এখানে তারা যখন একটা সিজন আছে, আপনার আমাদের দেশে যেমন সিজন আছে না, ঠিক এই দেশে একটা সিজন আছে যে যখন আপনার যে চাষবাস হয়, বা আপনি যখন কৃষির অনেক কিছু আপনার ফসলগুলো ঘরে উঠবে, ঠিক তখন তারা এইসব ঘরে রাখে। দেখুন ঘরগুলো কিন্তু অনেক ইসি, এসব ঘরে রাখে না, এসব ঘরে এসব এরিয়ায় কেউ থাকে না ভাই, কারণ এই এরিয়ায় পানি নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। আপনার বিদ্যুৎ আছে আপনার জলের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ দেখতে পাচ্ছি, বিদ্যুৎ আছে। আপনার এদেশে আবার কারেন্টের অনেক ইতেও, আপনার কারেন্টে সেরকম না। আপনার দেশে কারেন্ট আলাতুল, মানে সবসময় কারেন্ট থাকে। তো যারা এরকম কৃষিকাজে আসতে পারেন, কৃষিকাজের বেতন আমি বলছি 300 থেকে 350 হবে। আর পরিশ্রম কঠোর ভাই, আপনার এখানে টিকতে পারবেন না ভাই। আপনার এদেশে যারা থাকে কাজ করে, আপনার বাংলাদেশে কয়লার মতো কালায়া দেয় ভাই কৃষিকাজ করলে। আপনার তাপমাত্রা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের কিছু, রোদে যেরকম ছাপ পড়ে না, ঠিক এরকম ভাবে ছাপ পড়তেছে দেখুন। আর এই যে আমার ভিতরে যেরকম টোং আছে না, ঠিক এরকম টোং সিস্টেম। হ্যাঁ, তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোন রিলেটেড ভিডিও চান। আর এই দেখুন খেজুর গাছগুলো দেখুন ভাই, রোদে পুরে কালো হয়ে গেছে খেজুর গাছগুলো। আর আমার পিছনে ওই সাইডটা ইসরায়েলি বর্ডার, আমি অনেক ঝুঁকিপূর্ণ এটা এরিয়াতে। ওই দেখুন পুরা দৃশ্যটা, আর এই সাইডটা আমার পিছনটা দেখেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন আমি জানি না, পিছনে একেবারে আঁকাবাজ যে শহরগুলা, লাল পাহাড়, সেই পাহাড়গুলো দেখুন ভাই। এক কটা জায়গাটা দেখতে ভয়ঙ্কর লাগে, এবং কেমন যেন একটা নিজের ভিতরে একটা অন্যরকম ভয় একটা হয় যে শালার কোথায় আমি এসেছি ভাই। খুবই রিস্কি জায়গা। আপনাদের কৃষিকাজ আসেন ঠিক জায়গাটা এরকম হবে, কিন্তু এত পাহাড় না, একটু চাষের জন্য হবে। এরকম পাহাড়, ওই সাইডটা আপনার ইসরায়েল, এই সাইডটা আপনার হলো জর্ডান। ওই সাইডটা ইসরায়েল, এই সাইডটা জর্ডান। আমি মাঝখানে যে গলিটা দেখতে পাচ্ছেন এটা হলো জর্ডানের গলি, এবং ওই দেখেন তারটা, ঠিক তার ও পাশটা ইসরায়েল। হ্যাঁ, তো আপনারা যদি এই জায়গাটা আসতে চান, অবশ্যই জীবনে রিস্ক আছে। আমি আপনাদের কখনো কাউকে সাজেশন করবো না যে আপনি এই জায়গায় আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারের যত্ন নেবেন। অবশ্যই আমার চ্যানেল ভিডিও যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।